একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে শ্রোতাদের ধারণা হয়, ইলম হয়, জানা হয় এবং আলোচক বা ওয়াইজ সাধারণত তার মতো করে একটা বিষয়ের উপরে কথা বলেন, কিন্তু প্রশ্নোত্তর সেশনে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের জিজ্ঞাসাগুলোর সমাধান পাওয়ার সুযোগ তৈরি হয়। সেজন্য আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিই। আমি এই জন্য আলোচনা করব না, বরং প্রশ্নোত্তরে চলে যাব। আমি শুধুমাত্র শুরুতেই ঠাকুরগাঁ জেলার জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যারা এই প্রোগ্রামকে চমৎকারভাবে আয়োজন করতে অনুমোদন সহ সার্বিক সহায়তা করেছেন, তাদের প্রতি অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং ভালো কাজে একে অন্যের সহযোগী হওয়ার এবং এই কাজগুলোকে আরো চমৎকারভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তার চাইতে সুন্দর কথা আর কার কথা হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে নিজের পরিচয় হিসেবে যে আমি একজন মুসলিমদের একজন সদস্য। এই বলার মধ্যে যেমন তিনি মুসলিম হিসেবে যথেষ্ট সমৃদ্ধ এবং তিনি প্রাউড ফিল করছেন, সেটির প্রকাশ ঘটে। আবার এখানে বিনয় আছে যে আমি একজন সাধারণ মুসলিম মাত্র। তো এই দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ আমাদের সকলের কর্তব্য। আল্লাহ তাআলা যাকে যতটুকু ইলম দিয়েছেন তিনি ততটুকুর প্রচার প্রসার অন্যের কাছে করতে হবে। আপনারা দেখেছেন আসরের সালাতের আগে একজন প্রকৌশলী, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠানের অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ এবং সিনিয়র একজন প্রকৌশলী, তিনি চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে কথা বললেন। ঠিক একইভাবে আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ, আমরা অনেকে মনে করি ওয়াজ নসিহত করা এটার সাথে হুজুরদের কাজ শুধুমাত্র। এটা ভুল ধারণা। বরং প্রত্যেক মুসলিমকেই দ্বীন প্রচারের কাজ, সুস্থ এবং সুন্দরের পথে আহ্বান করার কাজ আঞ্জাম দিতে হবে। যিনি যতটুকু জানেন তিনি ততটুকুর প্রচার করবেন, এবং এটি আমাদের সকলের দায়িত্ব। আপনার প্রচারের মাধ্যমে ভালো কোনো কথা যদি অন্য কারোর কাছে আপনি শেয়ার করেন, অন্য কাউকে জানিয়ে দেন, এর মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পায়, সঠিক পথ পায়, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি আমল করে যে সওয়াব পেয়েছে, আপনি যেহেতু তাকে এই পথে এনেছেন, সহযোগিতা করেছেন, পথ দেখিয়েছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা তার সওয়াব তিনি তো পাচ্ছেনই, বোনাস হিসাবে আপনাকেও অনুরূপ সওয়াব দান করবেন। অতএব আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা আজকাল ভোগবাদী বস্তুবাদী দুনিয়াতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। ধর্মীয় কাজেও আমরা এই স্বার্থপরতার পরিচয় দেই। আমরা এই সেলফিশ টাইপ আচরণ অনেকে করি। আমার আশেপাশে অনেকে নামাজ পড়ে না, আমি জীবনে তাকে একবারও বলছি না। আমার আশেপাশে অনেকে অনেক অন্যায় কাজ করছে, আমি একবারও তাকে নিষেধ করছি না, বাধা দিচ্ছি না। এটা ইমানদার হিসাবে আমার দায়িত্বে অবহেলা। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান প্রত্যেক নারী পুরুষকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার পুরুষ, ইমানদার নারী একে অন্যের পরিপূরক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা পরস্পরকে একে অন্যকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এটি প্রত্যেক ইমানদারের দায়িত্ব। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াতও যদি তুমি জানো এটা অন্যের কাছে পৌঁছে দাও। অতএব অনলাইনে অফলাইনে আমরা প্রত্যেকে যার যার সাধ্য এবং সামর্থ্য অনুপাতে নিজস্ব বলে নিজের আশপাশে মানুষদেরকে আমরা দাওয়াতের কাজ করব তো ইনশাআল্লাহ। আপনি যখন কোন একটা চমৎকার মাসআলা জানতে পারলেন, কোরআন এবং হাদিসের আলোকে একজন মুসলমানের কোনো করণীয় বিষয় জানতে পারলেন, বর্জনীয় কোনো বিষয় সম্পর্কে ধারণা পেলেন, তখন এই বিষয়টি অবশ্যই আপনি অন্যের সঙ্গে শেয়ার করবেন। এর একটা উপকারিতা হলো যত বেশি মানুষকে বলবেন তত বেশি আপনার মধ্যে সে কাজটা করার ব্যাপারে গুরুত্ব আপনি অনুভব করবেন। অনেকটা ফুটবলের মতো, যে এটা যদি আপনি কোনো দেয়ালের দিকে মারেন
তখন সেটা ফিরে আপনার কাছে আসবে। আপনি যখন কোনো মানুষকে নামাজের জন্য বারবার বলবেন, তখন আপনি নিজে নামাজ না পড়ে থাকতে পারবেন না। আপনি যখন একজন মানুষকে জুলুম করতে নিষেধ করবেন, তখন আপনি জুলুম করতে আপনার বিবেকে বাধা দিবে এবং সামাজিকভাবে আপনি প্রেসার ফিল করবেন। এভাবে আপনি নিজে ভালোর পথে আসতে পারবেন। আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে আমি নামাজ পড়ছি, আমার প্রতিবেশী জীবনে নামাজ পড়ে না। তাকে বিনয়ের সাথে, হাসি মুখে, সুন্দর করে, চমৎকার ভাবে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, চমৎকার ভাবে, জ্ঞানের সাথে এবং সুন্দর উপদেশ মালা দিয়ে তাকে নামাজের পথে আহ্বান করা আমাদের কর্তব্য। আমরা চিন্তা করি, চাচা আপনার জান বাঁচা, আমার নিজেকে এবং নিজের পরিবারকে নিয়ে আমরা চিন্তা করি, বাইরে আমরা অনেকে ভাবতে চাই না। ভাইরা আমার, একজন মুসলমান শুধু নিজেকে নিয়ে ভাবলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না। এটা শুধু দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে না, সব কাজে আপনি সকল কল্যাণ, সেটা দুনিয়াবি হোক আর পরকালীন হোক, আপনি নিজের জন্য ভাববেন, পরের জন্য ভাববেন, নিজের আশপাশের লোকদের জন্য ভাববেন। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ না করে। এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে, বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুন্দরের কথা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান প্রত্যেকে জায়গা থেকে করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি সকলের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করি, তাহলে আমাদের এই সমাজের চেহারা পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনি নিজে আমল করে কতটুকু করতে পারবেন, কিন্তু আপনি 10 জন মানুষকে যদি নামাজি বানান, এই 10 জন মানুষ যতদিন নামাজ পড়তে থাকবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার পথ দেখানোর কারণে তারা যে নামাজ ধরেছে, এই জন্য আজীবন তাদের অনুরূপ সওয়াব বোনাস হিসাবে আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমরা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান, দাওয়াত ইলাল্লাহর কাজ করবো তো ইনশাআল্লাহ। দাওয়াত ইলাল্লাহ কাজের জন্য আমাদের মধ্যে যে যোগ্যতা থাকতে হবে, আমরা অনেকে মনে করি যে বড় আলেম না হলে বোধহয় এটা করা যায় না। না ভাই, যে কেউ করতে পারে, তবে যথাসম্ভব আমরা চেষ্টা করব মানুষকে বিনয়ের সাথে দাওয়াত দিতে। আল্লাহ তাআলা তার নবী মূসা আলাইহিস সালামকে, হারুনকে বলেছেন, ফাকুল লাহু কওলান লাইয়িনা, তোমরা উভয় ফেরাউনকে গিয়ে যখন দাওয়াত দিবে, কোমল এবং বিনম্র কণ্ঠে তাকে দাওয়াত দিবে। ফেরাউনের মতো এরকম একজন অহংকারী, দাম্ভিক মানুষের কাছে যে যখন ইসলাম প্রচার করবে, সুন্দরের পথে আহ্বান করবে, তখনও তোমরা বিনয় অবলম্বন করবে, এটি আল্লাহর নির্দেশ। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর অনুগ্রহে কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি কঠোর মনের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে গোটা পৃথিবী আপনার পায়ের কাছে এসে পড়তো না, বরং সবাই আপনার পাশ থেকে ছড়ে যেত। অতএব ইমানদার মানুষকে সুন্দরের পথে আহ্বান করবে, কিন্তু তার জন্য একটা বেসিক যোগ্যতা তার থাকতে হবে, তা হলো তিনি কোমল এবং অত্যন্ত বিনম্র আচরণ করবেন, হাসি মুখে থাকবেন এবং মানুষকে আহ্বান করে তার কথায়, তার পথে পরিচালিত করার জন্য আচরণগত সৌন্দর্য তার মধ্যে থাকতে হবে এবং সেই সাথে তিনি চেষ্টা করবেন সেটার উপর আমল করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো মানুষকে তুচ্ছ মনে করবেন না। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, হতে পারে তিনি আল্লাহর কাছে আপনার চাইতে প্রিয় মানুষ, বিনয়ের সাথে দাওয়াত দিবেন। সবাই দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আপনার আশেপাশে কোনো প্রকার হারাম, অন্যায় এবং খারাপ কাজ দেখলে আপনি অবশ্যই সাধ্য অনুযায়ী সেখানে বাধা প্রদান করা, অন্তত হারামটাকে হারাম হিসাবে বলে তাদেরকে বিনয়ের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা শুধু নিজেকে নিয়ে ভাবলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না। প্রত্যেককে দাঈ আল্লাহ হতে হবে, প্রত্যেককে আল্লাহর পথে আহ্বানকারী হতে হবে। কত আহ্বানকারী সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত আছে, অনেক আলেমকে পিছনে ফেলে তারা এগিয়ে গেছেন, ঠিক না ঠিক? অতএব আমরা সবাই চেষ্টা করবো তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঠাকুরগাঁও এই প্রাণ কেন্দ্রে প্রথমবারের মতো আমাদের প্রোগ্রাম, আপনাদের উপস্থিতি, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের অংশগ্রহণ, বিশেষ করে মা বোনদের অংশগ্রহণ, যেইটুকু জায়গা দেওয়া হয়েছে পরিপূর্ণ হয়ে বাহিরে টয়টম্বর, এমনকি বাহিরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন, কারণ কোনো জায়গা হচ্ছে না, সংকুলন হচ্ছে না। আমি আশা করব কর্তৃপক্ষ পরবর্তীতে সদয় বিবেচনা করবেন এই মানুষগুলো যাতে চমৎকারভাবে, সুন্দরভাবে আরো বড় পরিসরে বসে আলোচনা শুনতে পারেন, সেজন্য তারা অবশ্যই বিবেচনা করবে বলে আমরা অনুরোধ রাখি। এবং সেই সাথে আপনারাও এখান থেকে যা শিখবেন, জানবেন, বুঝবেন, সেটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ অনেক প্রশ্ন আছে, দেখি যতটুকু প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে ঈদের নামাজ মসজিদে পড়ার বিধান কি? ঈদের সালাত
মসজিদে নয়, বরং সেটা উন্মুক্ত মাঠে আদায় করা হলো সুন্নাহ। খোলা ময়দানে ঈদের সালাত আদায় করা কি সুন্নাহ। ঈদের সালাত খোলা মাঠে আদায় করার যে একটা আনন্দ আছে, এটার যে একটা তৃপ্তি আছে, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেটা থেকে বঞ্চিত, আমরা সেটা অনুভব করতে পারি না। যারা সবসময় মসজিদে ঈদের সালাত আদায় করেন, ঈদের নামাজ আদায় করে থাকেন, তারা খোলা মাঠে গিয়ে একটু আদায় করে দেখেন, আপনার যে ফিলিংস হবে, আপনার যে অনুভূতি হবে, সেটা কিন্তু মসজিদে ঈদের সালাত আদায় করার চাইতে ভিন্নতর, অনেক ভালো লাগা কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে অর্থাৎ খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আয়োজন করতেন। অতএব সেই চেষ্টাই মসজিদ কর্তৃপক্ষের করা উচিত। অন্তত মসজিদের বাইরে যদি উন্মুক্ত জায়গা থাকে, মসজিদের জায়গা থাকে, সেখানে হলেও ঈদের সালাতের আয়োজন করা উচিত। তবে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, এরকম বড় বড় শহরগুলোতে দেখা যায় এত মাঠ থাকে না, যেত পরিমাণ মানুষ সেই শহরে বসবাস করে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে সালাত আদায় করলে, মসজিদে ঈদের নামাজ পড়লেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই। অনেক এলাকায় দেখা যায় রাস্তাঘাট, ব্যস্ততম সড়ক, যেগুলো বন্ধ করলে মানুষের প্রচন্ড রকমের ভোগান্তি হতে পারে, সেগুলো বন্ধ করে ঈদের নামাজ আয়োজন করে। এটা অনুচিত কাজ। এটার চাইতে বরং মসজিদে আদায় করাটাই বেটার। হ্যাঁ, যদি এমন হয় একটা রাস্তার, বিশাল বড় রাস্তার এক প্রান্ত যদি আটকে দেওয়া হয় ঈদের দিন, রাস্তাঘাটে পথচারীদের যাতায়াত খুব কম থাকে, কোনো অসুবিধা হবে না, আরেকটা রাস্তা খোলা আছে, সেটা দিয়ে মানুষ যেতে পারবে, তাহলে সেক্ষেত্রে এটি হতে পারে। কিন্তু যথাসম্ভব রাস্তাঘাট বন্ধ করে নামাজ পড়া অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কখনো রাস্তায় বসবে না। ভাইরা আমার, আজ পৃথিবীর মানুষ অনেক সভ্যতার কথা বলে। 1450 বছর আগে মক্কা মদিনার পরিবেশ কি ছিল চিন্তা করেন। কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল, সেখানে রাস্তার মধ্যে বসলেও কোনো জ্যাম তৈরি হতো না। অথচ আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই সভ্যতা, সেই ভদ্রতা শিখিয়েছেন, যে তখনই বলে গেছেন রাস্তা দখল করবে না, ফুটপাত দখল করবে না। আজ আমরা লক্ষ লক্ষ মানুষের বসতি, এক একটা শহর কোটি কোটি মানুষের বসতি, সেরকম জায়গায় রাস্তা দখল করার কি পরিণতি, ভোগান্তি আমরা বুঝতে পারছি। অথচ তিনি নির্দেশনা দিয়ে গেছেন সেই 1450 বছর আগে। অতএব রাস্তা দখল করা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে কোনো কাজেই। অতএব যথাসম্ভব মসজিদের বাইরে কোনো আঙ্গিনায় থাকলে সেখানে ঈদের নামাজ পড়বেন, এমনকি শহরের বড় বড় মাঠ থাকলে সেখানে ঈদের জামাতের আয়োজন করবেন, প্রয়োজনে শহর থেকে বেরিয়ে গিয়ে সেখানে ঈদের সালাতের আয়োজন করবেন। কোনো বিকল্প মাঠ নাই, বা যে মাঠ আছে মানুষ তার চাইতে অনেক বেশি, তাহলে মসজিদেও সালাত আদায় করলে কোনো গুনাহ হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই উত্তম ঈদের সালাত মাঠে আদায় করা। এরপরে প্রশ্ন হলো, একজন জানাল পড়ুয়া ছাত্র আমি, ওলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিক্ষার সময় নাই, এখন আমি কিভাবে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো? আলহামদুলিল্লাহ, অনলাইনে আজকাল পৃথিবীর অন্য সকল জ্ঞান অর্জন করা যায়, যেরকম দ্বীন সম্পর্কে দ্বীনি শিক্ষাও অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায় অনলাইনে। কিন্তু মনে রাখতে হবে, দ্বীন এটি সোহবত এবং সান্নিধ্যের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন হবে। যদি আপনি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্স করে, বই পুস্তক পড়েই শুধুমাত্র দ্বীনি জ্ঞান অর্জন করতে চান, তাহলে দ্বীনি জ্ঞানের পূর্ণতা আপনি কখনোই পাবেন না। অবশ্যই পূর্ণতার জন্য কোন বিদগ্ধ আলেম, আমলদার আলেম, মুত্তাকি, পরহেজগার মানুষের সান্নিধ্যে আপনাকে থেকে দ্বীন শেখার চেষ্টা করতে হবে। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে শুধুমাত্র আসমানি কিতাব পাঠিয়ে দেন নাই। কাফেররা কিন্তু বলেছিল, লাউলা নুজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআন কেন একসঙ্গে নাজিল হয় না, কেন ফেরেশতা এসে কাবার ছাদে বা কোথাও কোরআন রেখে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠানোর পাশাপাশি রাসূলও পাঠিয়েছেন। এর মানে হলো, শুধুমাত্র গ্রন্থ পাঠ করে করে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু ইসলামের সঠিক ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে সান্নিধ্য এবং সোহবতের দ্বারা সমৃদ্ধ হতে হবে। এই জন্য আপনি অনলাইনে শিখেন, কিন্তু কোনো না কোনো আলেমের সাথে আপনার যোগাযোগ থাকুক, কানেকশন থাকুক, তার সাথে আপনি অনলাইনে হলেও তার সান্নিধ্য নেওয়ার চেষ্টা করুন, এবং অফলাইনে কিছুটা হলেও তার সান্নিধ্য এটা নেওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র অনলাইন নির্ভর জ্ঞান অর্জন এটা ইসলামী জ্ঞানকে পূর্ণতা দিতে পারে না। আপনি হয়তো 70%, 80% কাজ অনলাইনে সেরে ফেলতে পারেন, কিন্তু 20-30% কাজ হলেও আপনাকে অফলাইনে অথবা ওলামাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে, অন্তত নেককার মানুষদের সাথে যোগাযোগের মাধ্যমে দ্বীন শেখার চেষ্টা করা উচিত। কারণ এটা সোহবত ছাড়া, সান্নিধ্য ছাড়া কখনো পুরোপুরি আসে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন তার সোহবত থেকে, সান্নিধ্য থেকে। সাহাবীদের থেকে তাবেঈরা শিখেছেন, তাবেঈ থেকে তাবেঈরা শিখেছেন। এই চেইনটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই চেইন মেইনটেইন করে দ্বীন শেখাটা সবচাইতে নিরাপদ এবং সেফ। অবশ্যই অনলাইনে সুবিধা আমরা নিতে পারি, কিন্তু সেটাকেই যথেষ্ট মনে না করি। এরপরে প্রশ্ন হলো, সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে কিনা? যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে সুদের টাকা দান হিসাবে গ্রহণ করতে পারবে কিনা? সুদের টাকা কিংবা যে টাকা হারাম, যার টাকা আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, তাকে এখন আর ফেরত দেওয়ার সুযোগ নেই। তার অ্যাড্রেস আপনি জানেন না, কোনোভাবে তাকে ট্রেস আপনি করতে পারেন না, তাহলে এই টাকা ওয়াজিবুত তাসাদ্দুক, এটা অবশ্যই সাদাকা করে দিতে হবে। আপনি নিজে ভোগ করতে পারবেন না। এখন কথা হলো, সেই ওয়াজিবুত তাসাদ্দুক বা সাদাকা করে দেওয়ার খাতটা কি? তো এক্ষেত্রে ওলামাদের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন এটার একমাত্র খাত হলো অভাবী এবং গরিব মানুষকে, ফকির মিসকিন যারা যাকাতের হকদার, এরকম মানুষকে দান করতে হবে, অন্য কোনো খাতে নয়, এমনকি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কোনো কাজেও নয়। আর এর বিপরীতে অনেক ওলামা ইকরাম এটিকে ব্যাপকভাবে যেই কোনো দানের খাতে দান করার ব্যাপারে পারমিশন দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ মত মনে করি আপনি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজে না দিয়ে গরিব দুঃখীদেরকে, অভাবী মানুষের অভাব অনটন দূরের কাজে এই টাকা খরচ করলে সেটা সবচেয়ে সেফ। অতএব সুদের টাকা যেটা আপনি হয়তো গ্রহণ করে ফেলেছেন, আপনি বুঝেন নাই বা গ্রহণ করা ছাড়া উপায়ও ছিল না, এখন যার কাছ থেকে এটি সুদ হিসাবে নিয়েছেন তাকে ব্যাক করার সুযোগ নেই, আপনি অবশ্যই গরিব দুঃখী মানুষকে দান করতে পারেন। সেই সাথে অনেকে আমাদের মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। আর মসজিদ মাদ্রাসায় দান না করে গরিব দুঃখীকে দান করাটাই উত্তম। কর্তৃপক্ষ যদি জানতে পারেন এটি হারাম টাকা, তাহলে সেক্ষেত্রে তারা সেটি গ্রহণ না করার অধিকার, ইখতিয়ার তাদের আছে যে আমরা আমাদের এখানে শুধুমাত্র পিওর হালাল টাকা গ্রহণ করব। তবে যিনি দান করবেন তিনি নিজে সওয়াবের উদ্দেশ্যে দান করবেন না, এটার যিনি মালিক, যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, তার অ্যাকাউন্টে যেন সওয়াব হয়, অর্থাৎ নিজে সওয়াবের উদ্দেশ্যে দান করবে না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করার পর নামাজের জন্য কি উযু করতে হবে? উযু করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? আমাদের অনেক ভাই আছেন ফরজ গোসলের পর আবার আলাদা করে উযু করেন, আছে না নাই? ফরজ গোসল করার পর আলাদা করে আর উযু করার দরকার নাই, যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মত উপায় করে থাকেন। সুন্নাহ সম্মত ফরজ গোসলের নিয়ম কি? নিয়ম হলো, প্রথম কাজ, শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক লেগে থাকলে জাস্ট আলতো করে ওই জায়গাটাতে পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করে ফেলা। নাপাকটা চলে গেছে, বাস, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো, দুই হাতের কবজি ধুয়ে 3 বার কুলি, নাকে পানি গড়গড়া সহকারে ভালো করে করে, এরপরে 3 বার মুখ ধৌত করে কোনই পর্যন্ত 3 বার হাত ধুয়ে মাথা মাসাই করে ওযু যা যা করেন এই পর্যন্ত ওযুর কাজ শেষ করে এরপর আপনি গোসল শুরু করবেন। মাথার উপরে কাঁধে আপনি পানি ঢেলে অথবা পুকুরে হলে পুকুরে নেমে আপনি গোসল করে উঠার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসছেন। তাহলে ওযু প্লাস গোসল একসাথে হয়ে গেছে। এখন যদি আপনি গোসল পরে আবার ওযু করেন তাহলে এটা অপ্রয়োজনীয় ওযু, এটা অনুচিত, এটা অনুচিত এই ওযু। কারণ আপনি যে ওযু ইতিমধ্যে করেছেন ওই ওযুটা এখনো একবার ইউজ করেন নাই, ওই ওযুটা এখনো একবারও ব্যবহার হয় নাই, আবার আপনি আরেকটা ওযু করছেন পাশাপাশি, এটা অপ্রয়োজনীয়, অতএব এটি করবেন না। তাহলে সুন্নাহসম্মত গোসল করলে সেখানে গোসলের পাশাপাশি ওযুও হয়ে যায়। হ্যাঁ, কেউ গোসল করতে করতে পেশাব এসেছে, তিনি পেশাব করেছেন, অথবা গোসল করতে করতে কারো বায়ু নির্গত হয়েছে, ওযু ভেঙে গেছে, তাহলে তো ভিন্ন কথা, তিনি নতুন করে অবশ্যই ওযু করবেন। অতএব সুন্নাহসম্মত উপায়ে আপনি হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 2 হাতের কনুই পর্যন্ত ধুয়ে মাথা মাসে করে এরপর আপনি গোসল শুরু করেছেন, তাহলে এই ওযুর পর যে গোসল হবে তারপরে আলাদা আর কোনো ওযু করার দরকার নাই। আমার বয়স 19 বছর, আমার এখনো বিয়ে হয়নি, মানুষ আমাকে অনেক কটু কথা শোনায় এবং আমার পরিবারের অনেকে আমাকে বুড়ি বলে। বিয়ের ক্ষেত্রে আমি দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি, আমার পরিবার টাকাকে প্রাধান্য দিচ্ছেন। আমি রাজি না হওয়া সত্ত্বেও আমাকে জোর করে চাপিয়ে দিতে চাইছেন। ভাইরা আমার, আমাদের সমাজে কিছু অনাচার আছে, কিছু বর্বরতা আছে, কিছু অসভ্যতা আছে, কিছু নিকৃষ্ট কর্ম আছে। এর মধ্যে একটা কাজ হলো এটা, কোন মেয়ের বিয়ে হচ্ছে না, এটা কি মেয়েটার নিজের হাতে? অথচ সমাজের মানুষ দেখা যায় সে মেয়েকে নানান কটু কথা বলে, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, যা তার মনকে আঘাতপ্রাপ্ত করে, তাকে ব্যথিত করে, তাকে অপমানিত করে। আমাদের সমাজে অনেক মানুষ ভালো হতে পারে না শুধুমাত্র আমাদের এই সমস্ত ছোট লোকি টাইপ কথাবার্তা এবং আচরণের কারণে। মুসলমান তো সে হবে যার আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না,
সে কাউকে আঘাত করে কথা বলবে না, অন্যায় আচরণ করবে না। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, এমনিতেই সে কষ্টে আছে, তার উপরে তাকে যদি কেউ আঘাত করে কথা বলে, কটু কথা বলে, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, তাহলে এই মন্তব্য, একটি মন্তব্য তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক নামাজি মানুষ আছে, অনেক নামাজি মহিলা আছে, দেখা যায় সেই বেশি খোঁচায়। এটি খুবই গর্হিত কাজ। আর যেই বাবা তার কন্যাকে, তার ছেলেকে দিনদার পাত্রপাত্রীর সাথে বিয়ে দিতে রাজি নন, সেই বাবার শরিয়াত দৃষ্টিকোণ থেকে অভিভাবকত্ব করার অধিকারী রহিত হয়ে যায়, তার অভিভাবকত্ব করার ইখতিয়ারই আর থাকে না। কারণ তিনি একজন ভালো মুসলমানের ন্যূনতম যোগ্যতাটা অর্জন করতে পারেন নাই। তার অভিভাবকত্ব যদি বহাল থাকে, তাহলে এই ছেলে, এই মেয়ে দিন বিমুখ হয়ে বড় হবে। সেই কারণে একজন দায়িত্বশীল অভিভাবকের কর্তব্য হলো সন্তান সন্ততি যে দিনদারিতাকে প্রাধান্য দেয়, যে আমি দিনদার ছেলে বিয়ে করব, আমি ধার্মিক ছেলে বিয়ে করব, ধার্মিক মেয়েকে বিয়ে করব, বাবা মা সেটাকে ওয়েলকাম করতে হবে। যদি ওয়েলকাম না করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন উঠবে যে তারা আদৌ অভিভাবকত্বের যোগ্যতা রেখেছেন না হারিয়ে ফেলেছেন। এই সম্পর্কে ওলামাদের কাছ থেকে জেনে তারপর ডিসিশন নেবেন। অবশ্যই বাবা মার কর্তব্য হলো দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়া। আরেকটা জিনিস মনে রাখবেন, যে বোন প্রশ্ন করেছেন তিনি সহ সব বোনদেরই জেনে রাখা উচিত, বাবা মা কেন, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্র হয় কোনো মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিতে, আর ওই মেয়ে যদি সেই ছেলেকে বিয়ে করতে রাজি না হয়, দুনিয়ার কোনো আইন, কোরআন এবং হাদিস কোথাও সেই বিয়েকে বৈধতা দেয় না। কখনো সেই বিয়ে কারোর দেওয়ার কোনো এখতিয়ার নাই। ব্যক্তি স্বাধীনতা যেখানে যতটুকু দেওয়া দরকার, ইসলাম সেখানে পাই পাই করে ততটুকুই দিয়েছে। একজন মেয়ে সারা জীবন কার সাথে সংসার করবে না করবে এ বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার তার। বাবা মা তাকে পরামর্শ দিতে পারে, সহযোগিতা করতে পারে, তাদের অভিজ্ঞতার আলোকে তাকে কাউন্সেলিং করে বোঝাতে পারেন, কিন্তু তাই বলে বাধ্য করার কোনো এখতিয়ার নাই। যে সমস্ত বাবা মা জোরপূর্বক বাধ্য করে, অনেক সময় দেখা যায় বাবা মাই মেয়েকে কটু কথা বলে যে তুই এত বাসাবাসি করস, এই জন্য তোর বিয়ে হয় না। এই সমস্ত কথা যদি বাবা মা বলেন এবং মেয়েকে আঘাতপ্রাপ্ত করেন, ব্যথিত করেন, তারাও আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। কারণ এটা হলো অন্যায়, আর জুলুম কিয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে আসবে। আল্লাহ তাআলা এক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখবেন অনেক মেয়ে তালাক প্রাপ্ত হয়ে আসলে এলাকার মানুষ ফিসফিস শুরু করে দেয়, আছে না নাই? যে সে তালাক খেয়ে আসছে, তার মানে সে খারাপ মানুষ। তালাক যদি কারোর হয়ে যায়, তার মানে কি কোনো মেয়ে খারাপ? ভালো মানুষের তালাক হতে পারে কি পারে না? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের তালাক হয়েছে, পরবর্তীতে অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছেন। যদি কেউ তালাক প্রাপ্ত হওয়ার মানে ওই মহিলা খারাপ হয়, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের ব্যাপারে আপনি প্রশ্ন তুলছেন, আঙ্গুল তুলছেন, ঠিক না ঠিক? অতএব তালাক প্রাপ্ত বোনদেরকে বাজে কথা বলার এই অসভ্য কালচার সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ঠিক একইভাবে কোন নারীর স্বামী মারা গেলে তাকে নিয়ে অনেকে বাজে কথা বলেন যে এ মানুষটা ভালো না, এরপর আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য তার স্বামী মারা গেছে। এটা কোনো কথা হলো? কত মহিলা সাহাবী আছে তাদের স্বামী মারা গেছে, আছে না নাই? অতএব এই সমস্ত কথা মূর্খ মানুষদের কথা। কোন মুসলমান এই সমস্ত কথা বলতে পারে? কোন নারী তার তালাক হয়ে যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পর তিনি যদি অন্যত্র বিয়ের উদ্যোগ নেন, তাহলে অনেক সময় দেখবেন সমাজের মানুষ ফিস ফিস করে, আছে না নাই, যে মহিলাটা ভালো মানুষ না। একজন বৃদ্ধ মানুষ, তার স্ত্রী মারা গেছে, বৃদ্ধ বয়সে তার জীবন সঙ্গিনীর প্রয়োজন হতে পারে, শেষ বয়সে কথা বলার জন্য একটা লোকের দরকার হয়। তিনি যদি অন্যত্র বিয়ে করেন, দূরের মানুষের কথা তো বটেই, এমনকি নিজের ছেলেমেয়েরা পর্যন্ত তাকে খারাপ মনে করে, ঠিক না ঠিক? এগুলো হলো আমাদের সমাজের অনাচার, কুসংস্কার। এগুলো দূর করার জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে। যারা এগুলোর বিরুদ্ধে আজে বাজে কথা বলে, তাদেরকে বলতে হবে আল্লাহকে ভয় করো। সে কোনো অন্যায় করে নাই, সে বৈধ কাজ করেছে, তার অধিকার সে বাস্তবায়ন করেছে। এবং এগুলোকে যত সহজ করবে বিবাহ শাদীকে, তত সমাজ থেকে ব্যভিচার দূর হবে, অনাচার দূর হবে। না হলে মানুষ বিবাহ থেকে দূরে সরে ভেতরে ভেতরে অনাচারে জড়িয়ে পড়বে, জেনা ব্যভিচারে জড়িয়ে পড়বে, যা অহরহ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোন মেয়ের যদি বিয়ে না হয়, এখানে ওই মেয়ের খারাপ হওয়ার কোনো কারণ নাই। সন্তান হয় না, আমরা অনেকে মনে করি তাহলে এই মহিলার সমস্যা আছে, সে মানুষটা খারাপ, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। ভাইরা আমার, আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, সন্তানহীন রেখেছেন। অতএব কোন নারীর সন্তান না হওয়াটা, এটা তার খারাপ হওয়ার কোনো প্রমাণ নাই। একজন আপাতমস্তক ভালো মানুষের সন্তান হতে পারে, কত খারাপ মানুষের সন্তান হয়।
অতএব সন্তান হওয়া ভালো মানুষের আলামত, না হলে তিনি খারাপ মানুষ, আল্লাহ তার উপর অসন্তুষ্ট, এমন কোনো কথা নাই। সকল কুসংস্কার দূর করে আমাদের এই সুন্দর সমাজ, এই দেশটাকে সুন্দর দেশ এবং সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, বাবার সম্পত্তি বাবার অজান্তে ছেলে যদি লিখে নেয়, ইসলাম তাকে কি বলে? ইসলাম তাকে সম্পদ আত্মসাৎকারী, জালিম এবং হারামখোর বলে। যেই সন্তান বাবাকে জোর করে তার টিপসই নিয়ে, স্বাক্ষর নিয়ে, অসুস্থ অবস্থায় বুঝিয়ে ফুসলিয়ে জোরপূর্বক বিভিন্ন ভাবে জমি জমা লিখে নেয়, এই সন্তান এর সাথে রাস্তায় ডাকাতি করা ডাকাতের কোনো পার্থক্য নেই। বরং ডাকাত তার চাইতে একদিক থেকে 1 ডিগ্রি ভালো আছে। ভালো তো বলা যাবে না, 1 ডিগ্রি কম খারাপ আছে। কারণ ডাকাত যে ডাকাতি করে, সে রাস্তাঘাটে হয়তো অচেনা মানুষকে ডাকাতি করে, আর এ নিজের বাপের সাথে ডাকাতি করলো, নিজের ভাই বোনের হক নষ্ট করে। যারা এই ধরনের সম্পদ আত্মসাৎ করছেন, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিয়ে শাস্তি দিবেন তাকে। কত সম্পদ তোর ভোগ করার দরকার হয় ভোগ কর। ভাইরা আমার, এই সম্পদ আমরা কেউ নিয়ে যাব না। অনেক মানুষকে দেখবেন জমিতে যত কোপ দেয়, জমির আইলে তার চেয়ে বেশি কোপ দেয়, আছে না নেই? আইলে কোপ দেওয়ার উদ্দেশ্য কি? আইলটাকে একটু পরিপাটি করা, সুন্দর করা, নাকি নিজের জমিটা বড় করা? দেখা যায় বড় করতে করতে আইলের উপর আর পাও রাখারও জায়গা থাকে না। অনেক হাজি সাহেব, দাড়িওয়ালা, নামাজি সাহেব মানুষ এই আকামগুলো করে। একজন ভালো মুসলমান কখনো অন্যের অধিকার নষ্ট করতে পারে। আপনি ভালো মুসলমান হতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত সকলের অধিকার সংরক্ষণের ব্যাপারে সচেতন না হবেন। ভাইরা আমার, যারা অন্য ভাই বোনের, নিজেরই ভাই বোনের হক নষ্ট করে বাবা মাকে ফুসলিয়ে ফাসলিয়ে অথবা জোরপূর্বক বা কৌশলে ছলে বলে জমি নিজের নামে করে নিয়েছেন, আপনি জমে করে নেন নাই, আপনি জাহান্নামের রেজিস্ট্রেশন নিয়েছেন। আপনার নামে জমির দলিল করেন না, আপনি জাহান্নামের দলিল করে নিয়েছেন। এবং পাই পাই করে আল্লাহ তাআলা জাহান্নাম বুঝিয়ে দিবেন। আল্লাহর হকে একটু ত্রুটি করেন, মাপ চান, মাপ পাওয়ার আশা আছে। বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার হিসাব দিতে হবে, প্রতিটা বিগতের হিসাব দিতে হবে, প্রতিটা আঙ্গুল জায়গার হিসাব দিতে হবে। মনে রাখবেন, চুরি করে আত্মসাৎ করে মানুষ কখনো ধনী হতে পারে না। আল্লাহ তাআলা কখনো এই পদ্ধতিকে মানুষকে কি করে না? ধনী করে না। নবী আলাইহিস সালাম বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। কারোর যদি সম্পদ অনেক বেশি থাকে, তার যদি জমি অনেক বেশি থাকে, টাকা পয়সা অনেক বেশি থাকে, এই ব্যক্তি প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যার মনটা ধনী, যার মনটা সচ্ছল, যার মনটা নিজেকে নিজে সুখী মনে করে যে আমাকে আল্লাহ যা দিয়েছেন এতে আমি হ্যাপি, আমি অনেক সুখী, আমার আর দরকার নেই। এই লোকটা ধনী। আর যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তার আরো চাই, এই লোক অভাবী, কারণ অভাব আছে, তার আরো চাওয়া আছে। অতএব যেটুকু পেয়েছেন সেটুকুতে আপনি শুকর আদায় করেন, আল্লাহ তাআলা সুখী করবেন। এই চুরি করা সম্পদ, আত্মসাৎ করা জমিন দিয়ে আপনি নিজে সুখী হতে পারবেন না, আপনার পরিবার সন্তানকে সুখী করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস করে এই অন্যায় উপার্জন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে, অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই, তাহলে কার কথা ধর্তব্য হবে? এসব ক্ষেত্রে করণীয় কি? ভাইরা আমার, স্বামী যদি তালাক দিয়ে থাকেন, স্ত্রী যদি তালাক নাও শুনেন, তারপরও তালাক পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয়। স্বামী যদি বলেন আমি সজ্ঞানে তালাক দিয়েছি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে। দ্বিতীয়ত, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না। স্বামী যদি সজ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে, যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে, স্ত্রী না শুনলেও তালাক হবে। এক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হবে। স্বামী স্ত্রী দুইজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি, স্বামী যদি বলেন আমি দিয়েছি, তাহলে স্বামীর কথাই ধর্তব্য হবে এবং তালাক হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য, যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য, আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে আর যা করেন, খবরদার তালাক এটা দেওয়ার চেষ্টা, মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না। কথায় কথায় কিছু হলে, কিছু ছোট লোক পুরুষ আছে তালাক দেওয়ার কথা বলে,
কথায় কথায় কিছু ছোট লোক মহিলা আছে, কিছু হলেই বলে তোমার সংসার আর করবো না, গেলাম বাপের বাড়ি। আছে না নাই? এই পুরুষগুলাও ছোট লোক, এই মহিলাগুলোও ছোট লোক। কিছু বন্ধু আছে আপনাদের, দেখবেন এই বন্ধুরা কিছু হলেই বলে কাটতি তোর সাথে, সকাল বিকাল শুধু কাটতি দেয়। আছে না নাই? তোর সাথে আর কথা নেই, যা। কয়দিন গাল ফুলায় থাকে। আছে না নাই? বাইরে আমার ঠিক একইভাবে কথায় কথায় তালাক দেওয়া খুব ডেঞ্জারাস জিনিস। মনে রাখবেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টুমি করলে তা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস জিনিস। আপনি আমার বুকে ছুরি মেরে দিলেন, এরপর আপনি বললেন ও সরি, আমি তো আসলে আপনাকে হত্যা করার উদ্দেশ্য ছিল, আপনি তো মরে গেছেন। এখন মরে যাওয়ার পরে আপনি যদি বলেন সরি, জিহ্বায় কামড় দেন, আমি কি জিন্দা হবো আর? তালাক হলো এরকম একটা জিনিস। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। স্ত্রীর সাথে কোনো কারণে বনিবনা হচ্ছে না, গন্ডগোল ফাসাদ হচ্ছে, এমন কিছু কাম ঘটাইছে, স্ত্রী আপনার চান্দি পুরা গরম হয়ে গেছে, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, পারলে একটা চিমটি দিয়ে দেন, পারলে একটা ধমক দিয়ে দেন। আপনি যদি অন্যায় করেন আপনার বিচার পরে করা যাবে, কিন্তু তালাক দিবেন না, খবরদার। এটা হুটহাট করে দেওয়ার জিনিস না। সুচিন্তিত ভাবে বুঝে পরামর্শ করে আইনবিদদের সাথে, ওলামাদের সাথে, মুফতিদের সাথে, মুরব্বীদের সাথে ডিসকাস করে তারপর সুচিন্তিত ভাবে ডিসিশন নেবেন। হুটহাট করে তালাক দিবেন, এরপরে সে কান্নাকাটি করবেন। তালাক যদি তৃতীয় হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত আলেম একসাথে হয়েও ওই তালাককে ফেরাতে পারবে, খুব ভয়াবহ বিষয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে বইয়ের সাথে আর যা হোক কথায় কথায় তালাকের কথা বলবেন না। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার আগে যদি মেয়ে মারা যায়, সেক্ষেত্রে সে মেয়ের ওয়ারিসটা কি নানা সম্পত্তি পাবে? আপনার মা, তার বাবা অর্থাৎ আপনার নানা, তিনি মারা যাওয়ার আগে তার জীবদ্দশাতেই যদি আপনার মা মারা যান, তাহলে আপনার নানার সম্পদে আপনারা নাতিরা ভাগ পাবেন না। কেন ভাগ পাবেন না? কারণ আপনি সরাসরি নানার ওয়ারিস না, আপনি নানার ওয়ারিস হন আপনার মায়ের মাধ্যমে। আপনার মা তার বাবার সন্তান হিসাবে ওয়ারিস হবেন, তারপরে আপনারা তার সন্তান হিসেবে ওয়ারিস হবেন, অর্থাৎ ভাইয়া হলো আপনার মা। তো আপনার মা তার বাবার সম্পত্তির মালিক হবে তখন যখন আপনার বাবা মারা যান। কারোর জীবদ্দশায় তার সন্তানরা তার সম্পদের কি হয় না, মালিক হয় না। যেহেতু আপনার নানা এখনো জীবিত, তার মানে তার সম্পদ এখনো ভাগ করার সময় হয় নাই। মানুষ যতক্ষণ জীবিত থাকে তখন তার সম্পদের পূর্ণ মালিকানা ইসলামী শরীয়তে তার থাকে, সন্তানদের থাকে না। অতএব আপনার মা এখনো মালিক হয় নাই, তার আগে আপনার মা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এখন আর আপনার নানার সম্পদে আপনারা মালিক হওয়ার সুযোগ থাকলো না। হ্যাঁ, আপনার নানা মারা গেছেন, আপনার মা বেঁচে আছেন, তাহলে সেক্ষেত্রে একদিনে যদি বেঁচে থাকেন আপনার নানা মারা যাওয়ার পর, তাহলে বাই ডিফল্ট আপনার নানার সম্পদ আপনার মা পাবে এবং আপনার মায়ের সম্পদ সন্তান হিসাবে আপনারা পাবেন। কথাটা কি বুঝাইতে পারছি? অতএব নানার জীবদ্দশায় মা মারা গেলে নানার সম্পদে আর নাতিরা ভাগ পাবে না। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, স্ত্রীর হুকুম কি? মা বাবা যদি জোর করে সংসার করার জন্য বলে, তবে মা বাবা কি গুনাহগার হবে? অবশ্যই এক্ষেত্রে মা বাবা গুনাহগার হবে যদি তার মেয়েকে এরকম অসুস্থ ব্যক্তির ঘর করতে বাধ্য করে এবং এর ফলে মেয়ে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। মনে রাখবেন, বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্র সংরক্ষণ, চরিত্রের হেফাজত, সম্ভ্রমের হেফাজত। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে এই প্রক্রিয়ায়। এটি আল্লাহ তাআলার সুন্নাহ। বিবাহকে পৃথিবীর যে সমাজগুলো উঠিয়ে দিয়েছে, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কারোর সাথে যৌন সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক করাটাকে বৈধতা দিয়েছে, সেই সমস্ত দেশে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়েছে। আপনি চায়নায় চলে যান, তাদের দেশে মানুষের জন্মের হার এই পরিমাণ কমেছে, এখন প্রণোদনা দিয়ে গভর্নমেন্ট জন্মের হার আর ফেরত আনতে পারছে না। আপনি পশ্চিমা দুনিয়াতে চলে যান, সন্তান জন্ম হওয়ার পর গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু আর হচ্ছে না। কারণ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন হয়, তখন শুধুমাত্র শারীরিক ভোগ উপভোগের ব্যাপারটাই মৌলিক থাকে, আর সন্তানের বিষয়টা গৌণ থাকে। আর কখনো মানুষকে ওই কালচারে ফিরিয়ে আনা যায় না। এজন্য বিবাহের কোনো বিকল্প নাই মানব সভ্যতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। এজন্য খেয়াল রাখবেন, যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করলে ইসলামী শরীয়তের দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিচারিকভাবে সেটি কার্যকর হবে, যে সেটি নিজের হাতে তুলে নিতে পারবে না। তো যাই হোক, এই নির্দেশনার কারণে একজন স্ত্রী, তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, যেহেতু তার চরিত্র হেফাজত করা এখানে কঠিন হয়ে যাবে, অতএব স্বামীকে সুযোগ দেওয়া যেতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে। নানাভাবে করে যদি কোনোভাবে তার সুস্থতার আশা আর না থাকে, মা বাবা ওই মেয়েকে ওই ভদ্রলোকের ঘর করতে বাধ্য করার কোনো এখতিয়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। যদি করে তাহলে তারা গুনাহগার হবে। এই মেয়ে আদালতের আশ্রয় নিতে পারেন, তিনি
বিচারের মুখোমুখি করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কারণ তার চরিত্রের প্রশ্ন এখানে। ইসলাম চরিত্রের প্রশ্নে কোনো আপোষ করতে বলে না। হ্যাঁ, যদি তার চরিত্রে হেফাজত করতে পারেন তিনি, সেই সুযোগ তার থাকে, সেই আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ার থাকে, তাহলে ভিন্ন কথা, এটা তার ব্যাপার। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমার স্বামীর যে অক্ষমতা আছে এর ফলশ্রুতিতে আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি অন্যত্র, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি এই স্বামীকে তরক করার অধিকার তার আছে। শরিয়া বিয়ের বরযাত্রী যাওয়ার বিধান কি? ভাইরা আমার, এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমি কথা বলার চেষ্টা করি যে আমাদের সমাজে বিয়ে শাদীতে মেয়ের বাবার বাড়িতে ছেলে পক্ষের শত শত মানুষ যে খাওয়ার যে রসম আছে, এটা শরিয়া বিরোধী রসম, ইসলাম বিরোধী রসম। বিয়েতে খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা একটা, তার নাম ওয়ালিমা। তার নাম কি? সে একটা আয়োজন কে করবে? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ছেলে পক্ষ। কারণ আস্ত একটা মেয়ে আপনি আরেকজনের বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, এই মেয়েটা এত বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, এটা তো বাতাসে হয় নাই। তার পিছনে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তার বাপ্পা খরচ করেছে, তাকে গড়ে দিয়েছে। আপনি যে আস্ত মেয়েটারে গায়েটায় সাজায় ফুলের মালাটা দিয়ে নিয়ে আসছেন, চিরকালের জন্য আপনি নিয়ে আসছেন। টাকা দিয়ে তো মানুষের মূল্য নির্ধারণ করা যায় না, কিন্তু যেই টাকা খরচ করা হয়েছে শুধু ওই টাকাটাও যদি হিসেব করা হয়, আপনি একরকম বিনা পয়সা নামমাত্র কিছু মহারণা, তাও কাগজে লিখছেন, দেন নাই, 10 টাকা দিয়ে 5 টাকা উসুল লিখছেন, মিথ্যা মিথ্যি, এই 2 নম্বরই করে। অথবা আপনি যাই করছেন, ভালোটাই করছেন, আপনি যদি 10 টাকা লিখে 10 টাকা পুরোটা দেনও, তারপরেও তো একটা আস্ত মেয়ে উঠে নিয়ে আসছেন বাড়িতে, খুশি আনন্দ। আল্লাহ আপনাকে একটা বউ পাওয়ার তৌফিক দিয়েছে, আপনার বাসায় পুত্রবধূ আসছে, অতএব বাপ বেটা আপনারা সবাই মিলে ওয়ালিমার আয়োজন করে এলাকাবাসীকে খাওয়াবেন, শ্বশুরবাড়ির লোকদেরকে খাওয়াবেন। সেটার খবর নাই, দেখা যায় যে উল্টা বরং মেয়ের বাপের কাছে বায়না ধরে বলে না আমাদের 300 লোক খাওয়াইতে হবে। আছে না নাই? এগুলোর নাম আমি দিছি বরযাত্রী, না বদযাত্রী। এটা বরযাত্রী না, এটা কোন যাত্রী? এটা বদযাত্রী। আরেকজনের বাড়িতে আপনি একরকম চাঁদাবাজের মতো শর্ত দিয়ে যাবেন, না আমাদের 300 মানুষ খাওয়াইতে হবে। এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে বলেন? ওই বেচারা মেয়েটা আপনার বাড়িতে দিয়ে দিছে, আপনি জুলুম করেন কিনা, খোঁচামারি কথা বলেন কিনা, মনে কষ্ট দেন কিনা, এই ভয়ে বেচারা মন থেকে না খাওয়াইলেও হাসি মুখে বলে না না আমি খুশি মনে খাওয়াইতেছি। ঠিক না বে ঠিক? যারা এখনো বিয়ে শাদী করেন নাই অথবা যারা মুরব্বী আছেন, খবরদার, এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে। আমার বিয়েতে আমার মনে আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন ওনারা বললেন যে আপনারা কতজন আসবেন? তো আমি বললাম, যেহেতু ঘটকরে বললাম যেহেতু আমি বিয়ে করব আমি যাব, আর আমার অভিভাবক আমার বাবা যাবেন, যথেষ্ট। আর আপনাদের তরফ থেকে একজন সাক্ষী থাকবে। বলে না এভাবে কি বিয়ে হয় নাকি? তাই বললাম ঠিক আছে, তাহলে 3 জন যাবে। বলে না, এভাবে একটা সমাজে বিয়ে হয় নাকি? পরে বহুত জোরাজোরি পরে বললাম ঠিক আছে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ 10 জন যাবে, 9 জন হতে পারে, 11 জন হবে না। ঠিক আলহামদুলিল্লাহ, ওই 10 জনের মধ্যেই আমরা বিয়ে সেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। যুবকরা চেষ্টা করা যাবে না? মুশকিল হলো যারা বিয়ে করবে, যুবক বেচারাদের কথা বলতে দেয় না মুরব্বীরা, বলে যে তোর এত কিসের কথা, তুই চুপ থাক। ঠিক না ভাই ঠিক? অনেক এলাকার রুমাল ধরায় দেয় যে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকে, কোনো কথা বলবি না। আরে বাবা, বিয়ে করবে সে, মোহর দিবে সে, মোহর ধরে 30 লাখ 50 লাখ 60 লাখ, ওই বেচারা 10,000 টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই। আল্লাহর ওয়াস্তে বিয়ের মধ্যে এই সমস্ত অনাচার করবেন না। বিশেষ করে মেয়ের বাবার বাড়িতে নির্লজ্জের মতো শত শত লোক নিয়ে খাওয়াবেন, এই বেহায়াই করবেন না। অনেক যুবক আছে বিয়ের পর দেখা যায় যে শ্বশুর বাড়িতে কোনোদিন একা একা যায় না, 2-4 জন দোস্ত সাথে নিয়ে যায়। ঠিক না ভাই ঠিক? খুবই খারাপ কথা ভাই। হ্যাঁ, একটা হতে পারে যে আপনার শ্বশুরদের অডেল আছে, ওনারা বরং খুশি হন, তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে। কিন্তু আসলে শ্বশুরের থাকুক আর না থাকুক, ওই বেচারা একরকম বাধ্য হয়েই দাঁত বাইর করে হাসা লাগে, না বাবা ঠিক আছে ভালো করছো, তোমার বন্ধু আরো বেশি করে নিয়ে আসলো। কারণ মেয়েটা যেহেতু আপনার কাছে আছে, আপনার অত্যাচারের ভয় করে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুমগুলোর ভিতরে একটা হলো এই জুলুমটা, যে একটা মেয়ে সারা জীবন তাকে বড় করে দিয়েছে তার বাবা মা, আর আপনি আস্ত মেয়েটা তুলে এনে তার পুরো বেনিফিটটা আপনার বাড়িতে আপনার সংসারে আপনি ভোগ করছেন, তারপর আবার তাদের কাছ থেকে যৌতুক দাবি করছেন, খাবার দাবি করছেন, বন্ধু বান্ধব নিয়ে তাদের পিঠে বোঝা হচ্ছেন। এর চাইতে অসভ্যতা এবং অযৌক্তিকতা আরেকটা হতে পারে না। যুবকরা আমরা জাগবো তো ইনশাআল্লাহ। যৌতুকের অভিশাপকে এই সমাজ থেকে আমরা জেটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তাতে যথেষ্ট। স্বামী স্ত্রী হ্যাপি, অল্প কামাই করতেছি আমি সুখী, আমার মানুষের মতো কোটিপতি হওয়ার লাখপতি হওয়ার দরকার নেই।
অতএব শ্বশুরবাড়ির টাকার দিকে নজর দিবেন। অনেকে বলে হুজুর আমি তো যৌতুক নিতে চাই না, একটু হাওলাত নিতে চাই। তো হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে, ওই বেটার ওখানে হাওলাত কেন নিতে গেছো? ওইটা হাওলাত না, ওইটাও চাঁদাবাজি। বেচারা বাধ্য হয়ে হাওলাত দেয়। অতএব এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো, হারাম ইনকামকারীর নিকট